তো কি অবস্থা সবার? আমি আবারও ফিরে আসলাম 3 নাম্বার সাংবাদিক। আইছস তো কে রে আইছস কি চিন্তা রে আইছস? কোনো চিন্তা করে আসি নাই, আজকে আসছি বাংলাদেশ আর সাউথ আফ্রিকার টেস্ট নিয়ে কথা বলার জন্য। সাথে কিন্তু মোশাররফ ভাই আপনাকে থাকতে হবে। সারা জীবন তোর কাছে মাথা নত করে চলবো আমি, ওই মানুষ আমি। আহা রাগ করস কেন? রাগ করারই কথা। যাই হোক, প্রথম টেস্টে আমরাই জিতমু, কারণ সাকিব ভাই নাই, সে দেশে চলে গেছে। এই খুশিতে তুই বগল বাজার কলা খা। আমি কলা খাই না, আমি খাই বিড়ালের দুধ। বেককলের ঘরে বেককল। একজন বিশ্বসেরা খেলোয়াড় রে বেককল কই আপনি কিন্তু অন্যায় করলেন। হ্যাঁ, এটা আমি ভুল করে আলছি, এটা আমি মানতাছি। সাকিব ভাই দলে নাই, এতে সাউথ আফ্রিকার পোলাই পান তোমাকে খুশি হওয়ার কিচ্ছু নাই, কারণ সাকিব ভাইয়ের দায়িত্বটা আমি তাইজুল পালন করবো। বুঝলাম সাকিব ভাইয়ের পরিবর্তে আপনি বোলিং করবেন, কিন্তু ব্যাটিং করবে কি আপনার আব্বা? যাই হোক ভাই, তোরে কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো। মন বিয়ে দিবি? দল জিতলে ক্রেডিট নেওয়া লোকের অভাব থাকে না, আর হারলে সব দোষ আমার। আরে কাকু টেনশন নেন না, এইবার আর হারমো না। সাউথ আফ্রিকার সাথে 2টা টেস্টে আমরা জিতমু। জিতবি তো বুঝলাম, কিন্তু আমার অবদানের কথা তো আর সাংবাদিকেরা তুলে ধরবে না। সাংবাদিকরা তুলে না ধরলেও আমি আমার পেজে তুলে ধরবো। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে ওকে ওকে। এনিওয়েজ, আমি হলাম সাউথ আফ্রিকা টেস্ট দলের ক্যাপ্টেন, মানে নেতা। এ কালা কইতরে লাহান চেহারা লই না তাইলাম না রে কেউ মানবো? আমি যদি কালা হই তাহলে সাদা কোন বেডা? আমিও তো এই কথাই কইতেছি। যাই হোক, সাদা কালা কোনো ব্যাপার না, গভীর রাতে বাতি নিবাইলে সবই এক। আমার বিশ্বাস সাকিব ভাইয়ের দায়িত্বটা তাইজুল পুরোপুরি পালন করতে না পারলেও আমি পুরোপুরি ভাবেই পারবো। দেখেন আপনার এই বিশ্বাস যেন আবার উপবিশ্বাসে পরিণত না হয়। মানে কি বলতে চান আপনি? আমি বলতে চাই আমার বাউন্স বলে আপনাকে একটা দাঁতও থাকবে না। বল বললেন খালাতো ভাই, আপনার বাউন্স বলে একটা ছক্কাও মিস হবে না। জি। সাউথ আফ্রিকার বোলারগুলার ক্যারিয়ার ধ্বংস করার জন্য আমি লিটনের কয়েকটা ছক্কাই যথেষ্ট। চাপাবাজিটা একটু বেশি হয়ে গেল না? আরে না, আমি চাপাবাজি করি না, আমি চাপাবাজি বাদ দিছি 2020 সালেই। আমার তো কারো বল খেলতে ভয় করে না, শুধু ভয় করে তাসকিনের বলগুলা খেলতে। ভয়ের কিচ্ছু নাই, এইবার আর পায়েতে লাগাবো না, ডিরেক্ট বিচিতে লাগাবো। ভাই দোয়াও চাই, মাফও চাই, বলেও এই কাম করেন না, আমার ভবিষ্যৎটা অন্ধকার করেন না। আমাগো সাথে ওডিআই সিরিজটা জিততে বাংলাদেশ চাঁদের দেশে চলে গেছে, এইবার টেস্টে শুধু আসলে পোষায় নিমু। আমরা এখন যে দলে পরিণত হয়েছি, আমাগো সাথে জিততে হইলে কয়েক বছর সাধনা করতে হবে তোমাদের। ইতান কিন্তু আমার কথা না, বড় বড় কবি সাহিত্যিক এই কথাগুলো কয়ে গেছে। এত কিছু বুঝি না, এইবার টেস্টে জিততেই হবে, কারণ ওডিআইতে হাইরা অনেক কষ্ট পাইছি। কিটা কষ্টের, ইতান যে বেটা না দেখছে হে বুঝতো না। আচ্ছা, বাংলাদেশ সাউথ আফ্রিকার টেস্ট খেলা কবে থেকে শুরু? কেন তুই কি ঘুমে থাকস নাকি? 31 তারিখ থেকে শুরু। ও 32 তারিখ থেকে শুরু। 32 তারিখের জন্য শুভকামনা রইল। এই তার না আতাইল্লা ফাতাইল্লা কথা বাদ দিয়া আসল কথা কস না কেরে। আসল কথা হলো 2টা টেস্টে সাউথ আফ্রিকাকে ব্যাপক ব্যবধানে হারাইয়া বাড়ি চলে যাবো। স্বপ্ন দেখা ভালো, তবে অতিরিক্ত স্বপ্ন দেখা ভালো না। আমরা তোমাকে মতো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, আমরা যে স্বপ্ন দেখি সেই স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না। এই স্বপ্ন আমাদের ম্যাচ জিতার শক্তি যোগায়। বাপরে ডায়লগ! নায়ক মান্না বেঁচে থাকলে আপনার কাছে ক্ষমা চেয়ে সিনেমা জগৎ থেকে চিরদিনের জন্য চলে যাইতো। সরি সরি। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আলবিদা। চলে ওঠো বাংলাদেশ।